চলো আজ বানিয়ে নিই একটা সুন্দর নিরামিষ রেসিপি। প্রথমে কড়াই গরম করে সর্ষের তেল দিয়ে দেবো। এরপর ফুলকপিগুলো ভেজে নেব। ফুলকপি হলো মরশুমের প্রথম সবজি, তাই রেসিপিটা খুব সুস্বাদু হবে, দেখে নিন। এরপরে আর একটু তেল দিয়ে আলুগুলোকে আমরা ভেজে নেব। শীতের মরশুমের শুরুর দিকে ফুলকপি রান্নার স্বাদ আরও বাড়িয়ে দেয়, তাই নিরামিষ দিনে প্রথম প্রেফারেন্স থাকে ফুলকপির। এরপরে আমরা পনিরগুলোকে ভেজে নেব। পনিরগুলো ভাজা হয়ে গেলে আমরা আরেকটু কড়ায় তেল দিয়ে ফোড়নে দিয়ে দেব গোটা জিরে, শুকনো লঙ্কা আর তেজপাতা দিয়ে হালকা করে ভেজে নেব। এরপর দিয়ে দেবো 1 চামচ আদা বাটা। আদা ভালো করে কষিয়ে নিয়ে জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর হলুদ গুঁড়ো আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম, সেটা আমরা দিয়ে দেবো। দিয়ে ভালো করে কষাবো। কষানোর পর অল্প একটু গরম জল দেব। গরম জল দিয়ে আরও 2 মিনিট কষানোর পর যখন তেল ছেড়ে দেবে, তখন কুচনো টমেটোগুলো দিয়ে দেবো। টমেটো থেকে জল ছেড়ে দিলেই দিয়ে দেবো স্বাদ অনুসারে লবণ আর চিনি। দিয়ে কিছুক্ষণ কষাবো। কষানোর পর আগে থেকে ভেজে রাখা ফুলকপি, আলু আর কিছু কাঁচা মটর দিয়ে দেবো। দিয়ে কিছুক্ষণ কষাবো। কষানোর পর দিয়ে দেবো 1 কাপের মতন গরম জল। তারপরে কিছুক্ষণ নাড়াচাড়া করে 5 মিনিটের জন্য ঢেকে রাখবো। 5 মিনিট পর আলু আর ফুলকপিগুলো সেদ্ধ হয়ে গেলে দিয়ে দেবো 1 চা চামচ চালমগজ আর মৌরি বাটা। দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে আমরা ভাজা পনিরগুলো দিয়ে দেবো। পনিরগুলো দিয়ে দেওয়ার পর কিছুক্ষণ নাড়াচাড়া করে গ্যাসের ফ্লেম বন্ধ করে দিয়ে দেবো 1 চা চামচ ঘি। ব্যাস প্রস্তুত হয়ে গেল আলু ফুলকপি দিয়ে পনিরের নিরামিষ রেসিপি।